3 অঙ্ক বিশিষ্ট সবগুলো সংখ্যার সমষ্টি নির্ণয় করুন যা 3 এবং 5 দ্বারা বিভাজ্য। এবার কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আমি আবার বলছি, এই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সাধারণত আসে না। হ্যাঁ, এগুলো আমি দিয়ে রাখছি কেন? আপনাকে প্র্যাকটিস করানোর জন্য, বেশি বেশি প্র্যাকটিস করানোর জন্য। কিন্তু এই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সাধারণত প্রিলি পরীক্ষায় আসে না, লিখিত পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, তবু আমি করে দিব। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তার মানে আপনি 3 অঙ্ক বিশিষ্ট যতগুলো সংখ্যা আছে সবার সমষ্টি বের করতে হবে যারা 3 এবং 5 দ্বারা বিভাজ্য। তার মানে 3 এবং 5 দ্বারা বিভাজ্য যত সংখ্যা আছে 3 অঙ্ক বিশিষ্ট সবগুলো যোগ করতে হবে। যে সংখ্যা 3 এবং 5 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা 3 এবং 5 এর লসাগু 15 দ্বারাও বিভাজ্য। তার মানে আমরা এখানে 3 এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যা না বের করে 15 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করব। তাহলে 15 দ্বারা বিভাজ্য সংখ্যায় কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট হতে হবে আমার। তার মানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার রেঞ্জ হলো 100 থেকে 999 এর মধ্যে। তার মানে আপনাকে এর বাইরে নেওয়া যাবে না। এখন আপনাকে তো ধারা প্রস্তুত করতে হবে। 3 এবং 5 দ্বারা বিভাজ্য মানে 15 দ্বারা বিভাজ্য, তাই কি না? এখন 15 দ্বারা বিভাজ্য সংখ্যার ধারা প্রস্তুত করতে হবে। তাহলে 15 দ্বারা বিভাজ্য সংখ্যার ধারা আপনি কেমনে প্রস্তুত করবেন? এই যে, তাহলে 15 দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যা কত? 3 অঙ্কের 7 15 105। তার মানে প্রথম সংখ্যাটা 105। প্রথম সংখ্যাটা আমি গুণের নামটা দেখি বুঝে গেছি, কিন্তু যদি আপনি না বোঝেন সেক্ষেত্রে কেমনে বের করতে হয় গতকাল করাইছিলাম। এই সংখ্যাকে 15 দিয়ে ভাগ করতে হবে। এই যে এই লোয়ার লিমিট কত? 100 না? 100 নিচে তো আসা যাবে না। তো এটাকে 15 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে দেখতে হবে যে আসলে এই সংখ্যা 15 দিয়ে যায় কিনা। যদি এ না যায় তাহলে এর পরবর্তী কোন সংখ্যাটা 15 দ্বারা বিভাজ্য সেটা এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে। এখানে 15 দিলাম কেন? এই পাশে 15। 6 15 90 থাকলো কত? 10। তার মানে 100 15 দ্বারা বিভাজ্য নয়, এর জন্য দায়ী হলো 10। ভাগশেষ 10 আসছে। তার মানে এখানে যদি 10 কম থাকতো তাহলে 15 দ্বারা বিভাজ্য হতো। তাহলে 100 থেকে 10 বাদ দেন। তাহলে 100 থেকে 10 বাদ দিলে 90। তার মানে 15 দ্বারা বিভাজ্য সংখ্যাটা হচ্ছে 90। কিন্তু 90 তো 2 অঙ্কের, তার মানে এটা নেওয়া যাবে না, এর পরেরটা নিতে হবে। তাহলে এর পরেরটা কেমনে পাবো? এই 90 সাথে এই 15 যোগ করে দিবেন। 90 সাথে 15 যোগ করলে 105। তাহলে প্রথমটা 105, তারপরটা তো ভাই 120। কেন? 105 এর সাথে 15 যোগ করে দিব, তাই না? 15 দ্বারা বিভাজ্য মানে কি? এর সাথে 15 যোগ করলেই তো পরেরটা পাবো, তাই কি না? তারপরটা কত? 120 এর সাথে 15 যোগ করেন 135। এরকম ডট ডট দিয়ে লাস্টেরটা কত? লাস্টেরটা 999 এর আগে। 999 এর আগে কোনটা আমি কি করে বুঝবো? এই জন্য ওই 999 কে আপনি 15 দ্বারা ভাগ করবেন। এই 99 এর মধ্যে 15 যাবে 6 বার, 6 15 90 থাকলো 9। এই 9 নিয়ে আসলাম, আবার 6 15 90 থাকলো 9। তার মানে 999 15 দ্বারা বিভাজ্য না, এর জন্য দায়ী 9। তাই 999 থেকে 9 বাদ দিলে থাকে 990। ইয়েস, সেই লাস্টের সংখ্যাটা হচ্ছে 990 যা 15 দ্বারা বিভাজ্য। তার মানে 990 হচ্ছে লাস্টের সংখ্যা। এখন এই 990 এর পরে আরো তো 15 দ্বারা বিভাজ্য আছে, কিন্তু 990 এর সাথে 15 যোগ করলে সেটা হয়ে যাবে 1005, যা 4 অঙ্ক বিশিষ্ট। মানে 3 অঙ্কের লাস্ট সংখ্যা হচ্ছে এটা, যা 15 দ্বারা বিভাজ্য। বুঝছেন? তার মানে এই যোগফলটা বের করতে হবে আপনাকে। ক্লিয়ার? এখন এটা তো একটা সমান্তর ধারা, কারণ এটা কি 15 গুণিতক না? 15 দ্বারা বিভাজ্য মানে 15 গুণিতক না? সমান্তর ধারা। বিয়োগ করেন, এটা বিয়োগ এটা 15, এটা বিয়োগ এটা 15। তো সমান্তর ধারার সমষ্টি কি? S ইকুয়াল টু গড় ইন্টু পদ সংখ্যা। তার গড় কেমনে পাবেন? এই যে শেষ পদ যোগ প্রথম পদ ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যা কেমনে পাবেন? পদ সংখ্যা শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর 15 প্লাস হচ্ছে 1। ওকে, এবার 990 আর 105 এদিকে তাকান। 990 সাথে, আচ্ছা 990 105, 990 সাথে প্রথমে 100 যোগ করেন। এদিকে তাকান, 990 সাথে প্রথমে 100 যোগ করেন 1090। 1090 না, তার সাথে 5 যোগ করলে 1095। তাহলে এটা হচ্ছে 1095 ডিভাইডেড বাই 2। আর এখানে 990 থেকে 105 বিয়োগ করলে কত হয়? 990 থেকে 100 বিয়োগ করলে থাকে হচ্ছে 890, সেখান থেকে 5 বিয়োগ করলে 885। তার মানে এটা হচ্ছে 885 ডিভাইডেড বাই 15 প্লাস হচ্ছে 1। এটা 1095 রেখে দিলাম, নিচে হচ্ছে 2 ইন্টু এটা দিয়ে 15 দিয়ে কাটেন। 15 দিয়ে যদি না কাটতে পারেন আগে 5 দিয়ে কাটে সোজা করে নেন। 5 দিয়ে কাটলে 3 5 15, 8 এর মধ্যে 5 যাবে একবার, থাকলো 3, 3 এর পরে 8 38, 5 সাথে 35 থাকলো 3, 3 এর পরে 5 35, 5 সাথে 35, তাই না?
8 5 সাথে 35 থাকলো 3 3 5 আচ্ছা 177 আর এই যে 178 তাহলে 178 এই 2 দিয়ে এটাকে কাটা যায় না 2 দিয়ে এটাকে কাটেন 8 দুগুণী 16 থাকলো 1 18 9 দুগুণী 18 195 গুণ 89 কি ব্যাপার কোথায় ভুল হয়েছে পাঁচ একে 5 থাকলো 3 3 এর 5 সাথে 35 35 থাকলো 3 35 5 সাথে 35 সাথে 77 কোথায় কিছু মিসিং হলো ওহো আহা এটা কি করলাম আমি 3 দিয়ে কাটে আবার ওটা দিয়ে এটা কোনো কথা এই যে 3 যে আবার ছিল 3 দিয়ে এটাকে কাটতে হবে যে 3 তো নিচে ছিল 3 দিয়ে কাটতে হবে 3 দিয়ে কাটলে 3 5 15 3 5 15 থাকলো হচ্ছে 2 3 9 27 তাহলে 59 আর 60 তার মানে হচ্ছে 1095 ডিভাইডেড বাই 2 আর এটা হচ্ছে 59 আর এই যে 160 এই 2 দিয়ে 60 এর মধ্যে যাবে 30 বার তার মানে 1095 কে 30 দিয়ে গুণ তাহলে 1095 গুণ হচ্ছে 30 এখানে একটা শূন্য আছে বসে গেল এই 3 দিয়ে গুণ করতে হবে 3 5 15 এর 5 হাতে 1 3 9 27 আর 1 28 হাতে 2 3 শূন্যতে 0 আর 2 যোগ করলে 2 3 অক্ষে 3 32850 এখানে যে এই 3 প্রথমে 5 দিয়ে কাটে 3 কে আবার কাটে দিছি এইজন্য 3 দিয়ে আরেকবার ভাগ করতে হবে ভুলে গেছি কাটার জন্য আচ্ছা আমি আবার বলছি এই 3 অঙ্ক বিশিষ্ট এত সংখ্যা এত বড় অঙ্ক আসবে না প্রিলিতে আসবে না আবার কিন্তু আমি করে দিছি কেন লিখিত পরীক্ষার জন্য বা আপনার লিখিত পরীক্ষায় ক্যালকুলেটর থাকবে হ্যাঁ একটু বড় ক্যালকুলেশন যেগুলা হাতে করতে অনেক সময় কমপ্লেক্সিটি ফেস করতে পারেন কারণ যে যোগ বিয়োগগুলা মানে একটু টাইম তো লাগবেই হ্যাঁ এগুলা এই অঙ্ক আসেনি এই অঙ্ক প্রিলিতে কোথাও আসেনি আমি রাখছি শুধু আপনাকে প্র্যাকটিস করানোর জন্য